শাসক দলের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছেন ভাঙড়ের কংগ্রেস নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি। আমাদের প্রতিনিধি সাদ্দাম হোসেনের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া চৌমাথায় আজ কংগ্রেসের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনের প্রথম দিন থেকেই প্রতিনিয়ত ভাঙড়ের বিভিন্ন গ্রামের খাদ্য সামগ্রী বিতরণ করছেন ভাঙড় 2 ব্লকের কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম বাপি। আজও তার ব্যতিক্রম হয়নি। শাসক দলের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছেন এই কংগ্রেস নেতা। শাসক দলের নেতারা অনেকেই বলেছেন খাদ্য সামগ্রী বিতরণ করতে এসে রাজনীতি করছেন কংগ্রেস নেতা। শাসক দলের এই মন্তব্য উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতা রফিকুল ইসলাম বলেন, অনেকেই বিরোধীরা বলছেন যে ত্রাণ নিয়ে রাজনীতি করছেন, কি বলবেন এটা দিয়ে? না, এটা নিয়ে তো কোনো রাজনীতি হচ্ছে না, কারণ এটা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছি। এটা নিয়ে তো কোনো রাজনৈতিক মন্তব্য আমি এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক মন্তব্য তো করিনি। দীর্ঘদিন ধরে লকডাউন চলছে, তো মায়ের রমজান চলছে, তো আপনারা তো দেখছেন যে সেই লকডাউন শুরু থেকে একেবারে লকডাউনের 3য় দিন থেকেই এইভাবে কখনো খাদ্য সামগ্রী, কখনো ইফতার সামগ্রী বিতরণ করছি। এটা আমার করণীয় কর্তব্য বলে মনে করি। আমি ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি এমডি রফিকুল ইসলাম। আমি একেবারে লকডাউন শুরু থেকে প্রত্যন্ত গ্রামে ঘুরছি, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, কারণ এই যে করোনা মোকাবেলা সাধারণ মানুষের পাশে থাকাটা একান্ত প্রয়োজন বলে মনে করি। তার জন্য আজকের ভগবানপুর অঞ্চলে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। কী কী দেওয়া হচ্ছে মূলত? আজকের মূলত দেওয়া হচ্ছে ছোলা, চিনি, নেড়ো, সিমুই, খেজুর ও মুড়ি। ত্রাণের বিষয়ে পার্টি কি আপনাকে কোনো সাহায্য করছে? না, এটা কোনো পার্টি কোনো সাহায্য করছে না, একেবারে আমার নিজস্ব পদক্ষেপ এটা সেই লকডাউন শুরু থেকেই, সেটা তো আমি বলেছিলাম, এর আগেও বলেছি। বহু কর্মী তৃণমূল থেকে বা সিপিএমের কর্মী তারা আজকে দেখি আপনার এতে আছে, তারা কি গঠন করে? ভাঙড় তো সেই দীর্ঘদিন আগে থেকে ইসাক মন্ত্রীর আমল থেকে কংগ্রেসের বেল্ট ছিল, তো কংগ্রেসকে মানুষ একেবারে কাছে থেকে ভালোবাসে, যার জন্য অনেকেই তৃণমূল থেকে ছেড়ে আসছে। আর বামফ্রন্টরা যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট, তারা তো আসবেই, তারা তো আমাদের বন্ধু। প্রকাশ্যে জয়েন করছে, ভিতরে জয়েন করছে। ভাঙড়ের মানুষ কংগ্রেসকে একেবারে কাছে থেকে ভালোবাসে, এটাই একটা দিক দাঁড়িয়েছে। আমরা দেখছি যে সরকার রেশন দিচ্ছে, তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতারা বা শাসক দলের নেতাদের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, তারপরে আপনি নতুন করে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ কেন করবেন? শাসক দলের নেতারা কি দিচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি। আমি লকডাউন শুরু থেকেই আমি বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী প্রদান করে চলেছি। এটা আমার একেবারে নৈতিক রুটিন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন সকাল হলে আমাকে সাধারণ মানুষের সামনে যেতে হবে, কারণ এই যে দীর্ঘদিন ধরে যে লকডাউন চলছে, এটা আমি একটা কর্তব্য বলে মনে করছি।